সন্দেশখালীতে বিজেপির চাল, অশান্তি বাঁধানোর অভিযোগ গ্রামবাসীদের। রাজ্য রাজনীতি থেকে দিল্লি পর্যন্ত বিরোধীদের সাম্প্রতিককালে সম্পূর্ণ নজরটাই গিয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে। কখনো ১৪৪ ধারা ভেঙে, কখনো পুলিশের সঙ্গে জোর খাটিয়ে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা চালিয়ে গিয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, ৩ বিরোধী দল। আদতে সন্দেশখালীর ছবিটা কি? গ্রামের মানুষের সঙ্গে কথা বলে প্রায় এরকমই তথ্য পেয়েছে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রতিনিধি দল। পুলিশ নজরদারি থেকে গ্রেপ্তারি সবই চালিয়েছে, আদালত রায় শুনিয়েছে। তারপরেও কেন রাজনীতির কেন্দ্রে সেই সন্দেশখালী? গ্রামবাসীদের দাবি, বিরোধীদের কোনো প্ল্যান রয়েছে সন্দেশখালী নিয়ে, তাই নাটকের মতো সাজানো সংলাপ আউড়ে ফুলে ফেপে উঠছে সন্দেশখালীর রাজনীতি। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সন্দেশখালীর গ্রামবাসীদের অনেক ভিডিও এখন ভাইরাল। সেভাবেই ভাইরাল হয়েছে একটি তরুণীর বক্তব্যের ভিডিও, যেখানে সে দাবি করেছে সন্দেশখালী নিয়ে যে ধরনের অত্যাচারের প্রচার চালানো হচ্ছে তা একেবারেই মিথ্যা। রাজনৈতিক দলগুলির এই প্রচার চালানোর পিছনে তাদের কোনো পরিকল্পনা আছে বলে দাবি ভিডিওতে। পাশাপাশি এলাকায় অশান্তি বাঁধানোর জন্য বিজেপিকেই দায়ী করেছেন গ্রামবাসীরা। তাদের দাবি, বিজেপির কোনো চাল এলাকায় অশান্তি বাঁধানো। যে নারী নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে রাজ্যের বিরোধীরা সন্দেশখালী থেকে দিল্লি পর্যন্ত হইহট্টগোল চালিয়ে যাচ্ছেন, সেই অভিযোগকে উড়িয়ে দিচ্ছেন সন্দেশখালীর মহিলারা। ভাইরাল ভিডিওতে এক তরুণী দাবি করছেন সন্দেশখালীর মেয়েদের সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এমনকি ভিডিওতে দাবি, অভিযোগের তীরে থাকা শেখ শাহজাহান এ ধরনের মানুষই নন। এ ধরনের অভিযোগ মিথ্যা। পাশাপাশি গরিব মানুষের উপর অত্যাচারের মতো ঘটনাও সন্দেশখালীতে ঘটে না বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দাবি করছে।